নমস্কার বন্ধুরা, স্বাতী মণ্ডলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই জানাচ্ছি স্বাগত। আজ বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে নিয়েই স্নান টান করে ঠাকুরের পুজোটা দিতে শুরু করে দিয়েছি। আমার মা বলে ঘরে থাকা সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলি নাকি বাবা বিশ্বকর্মারই সব কিছু। সেই জন্য যত সব ইলেকট্রনিক্স জিনিস আছে, মেশিনপত্র, সবেতেই আমি একটু করে পুজো দিয়ে দিলাম। ওই আমি রোজ ভগবানের যেভাবে নিত্য পূজা করে থাকি সেভাবেই একটু তেল সিঁদুর লাগিয়ে দিলাম, ধূপ দিয়ে আরতি করে দিলাম, একটু ফুল দিলাম, আর প্লেটে অল্প একটু মিষ্টি আছে। প্রথমেই এসিটাকে একটু সিঁদুর দিয়ে পুজো দিলাম, তারপরে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলি আছে, যেমন ধরুন টিভি, মিউজিক সিস্টেম, অ্যাকোয়াগার্ড, মাইক্রোওভেন, চিমনি, আর সর্বশেষে আমার স্কুটিটি আর একটি সাইকেল আছে। আর বাইকটা অহনার বাবা সকালেই নিয়ে ডিউটিতে চলে গেছে, খুব ভোর বেরিয়ে গেছে বলে পুজোটা আমার করা হয়নি। তখন আমি উঠে স্নান টান কমপ্লিট হয়নি বলে আমি বললাম তুমি নিয়ে যাও, এসে পরে গাড়িটা একটু ধুয়ে দেবে, তারপরে আমি পুজো দেবো। এই বিশ্বকর্মা পুজোর দিনটা আসলেই ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমাদের গ্রামে সেরকম বিশ্বকর্মা ঠাকুর উঠতো না, তবে পাশাপাশি অনেকগুলো গ্রামে বেশ বড় করে অনেকগুলি ঠাকুর উঠতো। আমরা না 3-4 বান্ধবী ছিলাম। এখন সবাই বিয়ে হয়ে গেছে, যে যার সংসারে ব্যস্ত হয়ে গেছে, আর অনেক দূরেও হয়ে গেছে, সেই জন্য এখন আর দেখা হয় না। আর আমার সব থেকে যে বেস্ট ফ্রেন্ড, একদম ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, সমস্ত মনের দুঃখ সুখ দুঃখের কথা সব ওর সঙ্গে শেয়ার করতাম, সে তো এখন আমেরিকায়। মাঝে মধ্যে অল্প একটু আধটু কথাবার্তা হয়, এখন সেও তার সংসারে ব্যস্ত। তো সেই 3-4 বান্ধবী মিলে আমরা না ঠাকুর দেখতে যেতাম। বাবার কাছ থেকে কোনো রকমে 10 টাকা কি 15 টাকা নিতাম, আর 3 বান্ধবী মিলে খুব আনন্দ করে ঠাকুর দেখতে যেতাম। আর চটপটি খেতাম, ডিম খেলনা খেলতাম, ওই এক রকমের লটারির মতো আছে না, পয়সা দিয়ে খেলতাম। আর গুটি দিত, 10 টাকায় 5টা গুটি দিত। সেই গুটিগুলো একটা 1 2 3 4 4টে বক্স ছিল, ওর মধ্যে যে কোনো একটাই ফেলে দিতাম। যদি ওই লটারিটাতে লেগে যেত তাহলে একটা করে ডিম সেদ্ধ পেতাম, সেইটাকে আমরা বলি ডিম খেলা। তো সেই খেলাটাও খেলতাম, ডিমও পেতাম। এইসব নানা রকম আনন্দ করে আবার 3 বান্ধবী মিলে হেঁটে হেঁটে বাড়ি চলে আসতাম। সেই দিনগুলো সত্যিই খুব অপূর্ব ছিল, আর তো ফিরে পাবো না এই জন্মে আর। তো যাই হোক, এরপরে নিচে আমি চলে এসেছি আমার স্কুটি, আমার বাহনটিকে পুজো দিতে আর সাইকেলটিকে দিতে। এই জায়গাটা আমাদের একটু অন্ধকার, সিঁড়ির নিচে তো, তবুও একটা লাইট আছে, লাইটটা অন করে দিয়েছি, দেখুন কেমন দীপ দীপ করে জ্বলছে, মানে পরিষ্কারভাবে লাইটটা জ্বলছে না। তো যাই হোক, এভাবেই আমি পুজোটা দিলাম। একটু তেল সিঁদুর লাগিয়ে দিলাম, ফুল দিলাম, আর একটু ধূপ দিয়ে আরতি করে দিলাম। চলুন একটু প্রণাম করে নিয়ে ওপরে গিয়ে আমার ভগবানের একটু চট করে পুজোটা দিয়ে দিই। ঘরের ঠাকুরের ফুলগুলি আমি সব সাজিয়ে দিয়ে গিয়েছিলাম, শুধু আমার ধূপ দিয়ে একটু আরতি করা বাকি ছিল, সেটা করে দিয়ে আমি শঙ্খটি বাজিয়ে পুজোটি আজকে শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটা আজকে কিন্তু ছোট হয়ে গেল। সন্ধ্যাবেলা আবার মেয়ে জেদ করেছে ঠাকুর দেখতে যাবে। ওর বাবাকে বলেছি তুমি নিয়ে যেও, আমার একটু বাড়িতে কাজ আছে, কারণ দিনের বেলা আমি অল্প একটু রান্না করব, রাতের রান্নাও আছে, তবে যাবার ইচ্ছা আমারও আছে, যদি কাজ সেরে উঠতে পারি অবশ্যই যাব। আর আমি যদি ঠাকুর দেখতে যাই তাহলে অবশ্যই ভিডিও করব, আর সেটা আপনাদেরকে অবশ্যই করে আমি আগামীকাল শেয়ার করব। চলুন, আমার পুজো শেষ, এরপরেই দুপুরে রান্না করতে হবে, আর তার আগে আমাকে কিছু খেতে হবে, কারণ সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি সেরকম। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, তবে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। একদিন না সত্যিই খুব প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি, সেদিন আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে তো এডিটিং সব থাকেই, ওই জন্য একদিন হয়ে ওঠে না। সপ্তাহে হয়তো 1 দিন কি 2 দিন আমি মিস করে যাচ্ছি, বাকি দিনগুলো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও
ভালো লাগে, কারণ সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না। সাবস্ক্রাইবার বাড়লে একটু ভালো লাগে, ভিডিও বানানোর আগ্রহ পায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে আজকে সকালের খাবার আজকে নিরামিষ। সকালের কেন, সারাদিন আজকে নিরামিষই খাওয়া হবে। মেয়েকে আমি আগে খাবারটা করে দিয়েছিলাম, কারণ পুজোটা করতে একটু দেরি হয়ে যাচ্ছে, আর ও একদম টাইমে টাইমে খাবে। ও কেন, ওর বাবাও তাই ওদেরকে সবসময় আমি টাইমে দিয়ে দিই। আমার হয়তো হাতের কাজ যেটুকু থাকে সেটুকু শেষ করে তারপরে বসি। তো সকালের জলখাবারে আজকে পরোটা আর সাদা আলুর তরকারি। এই সাদা আলুর তরকারিটা আমার মেয়ে খুব পছন্দ করে এবং অহনার বাবাও খুব ভালো খায়। ওরা যখন খেয়ে নেয় আমিও খেয়ে নিই, আমার আর পছন্দ বলে কিছু নেই। তবে পরোটা যে বললাম, পরোটাটা আমি তেল ছাড়া বানাই। ওই ময়ামে লবণ আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিই তো। আর এমনি সেকার সময় না আমি তেলটা দিই না, তেল ছাড়াই পরোটা বানাই। কারণ অহনার বাবা খুব রেগে যায় তেল দিলেই, বলে তেলটা কি দরকার, ভালো করে পিট ও পিট করে সেঁকে দাও তাহলেই হয়ে যাবে। তো সেভাবেই আমি বানিয়ে দিই। তবে আমার পরোটা গোল হয় না, রুটিও গোল হয় না, লুচি গোল হয় না। আমার মেয়ে এই নিয়ে আমাকে খুব ব্যঙ্গ করে, মা তোমার গোল গোল জিনিসটা তো দেখলামই না। আমি বলি কি, যেমন বানিয়ে দিচ্ছি তাই খেয়ে নাও, না পারলে আর কি করব। তবে এক একদিন ওর পছন্দ মতো ধৈর্য ধরে গোল বানিয়েও দিই। বেশিরভাগ দিনই না গোলাকারটা হয় না। এখন আমি মেয়েকে বোঝাচ্ছি ফোনটা কিভাবে ধরতে হয়, রেগুলার একই সমস্যা হয়ে যাচ্ছে। আমি ওকে ভালো করে বোঝাচ্ছি যে ফোনটা একদম কাঁপাবে না, নড়াবে না, তাহলে স্ক্রিনটা নড়লে দর্শক কেন দেখবে, দর্শকের ভালো লাগবে কি? দর্শকের ভালো না লাগলে সে তো বেশিক্ষণ ধরে ভিডিও দেখবে না। সেটাই আমি রেগুলার বোঝাই। এখন আরও একবার বুঝিয়ে দিলাম, তো তারপরে দেখছি একটু স্থিরভাবে রেখেছে। এর আগে অনেকবার ফোন নাড়িয়ে গেছে। এদিকে আমার দুটো পরোটা হয়ে গেছে। হ্যাঁ, আমি দুটো পরোটাই খাবো, আর তরকারিটা তো অনেকটা রয়ে গেছে, দুটোর বেশি খাবো না, কারণ সকাল সকাল করে ভাতও খেয়ে নিতে হবে। অহনার বাবা মর্নিং ডিউটি গেছে, ও বলেছে আজকে তাড়াতাড়ি চলে আসবো, তাহলে ওই 1টা-1:30টার মধ্যে খেয়ে নেব ভাতটা। আর সকালের খাবার যদি এত দেরি করে খায়, আর বেশি করে খেয়ে নিলে আর দুপুরের খাবার খাওয়া যাবে না। চলুন, এদিকে আমার সকালের খাবার করা কমপ্লিট, আরাম করে বসে একটু খেয়ে নিই। এই যে সোফায় বসে এখন আমার মেশিনে তেল দিতে আমি বসে গেছি, কারণ মেশিনটি আমি চালাই সারাদিনে। আমার মেশিনটি যদি না তেল পড়ে তাহলে সারাদিন চলবে কি করে। আগে খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নায় আসবো। বেশ কয়েকদিন বৃষ্টির পর আজকে বেশ রোদের জোরটাও আছে। অনেকগুলো জামা কাপড় কেচেছি ছাদে রোদ দেখেই। দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। আজকে স্থির করেছি যে বেগুন ভাজা করব, আর ঝিঙে আলু পোস্ত করব, আর মসুরির ডাল করব। ব্যাস, দুপুরের খাবার এই। মেয়ে বলছে না, আমাকে একটা ডিম ভেজে দেবে। মাছটা নেই, তবে আমি বলেছি আজকে আমি পুজোর দিনে আর ডিম ভাজবো না, মাছ নেই যখন তোমাকে কয়েক পিস বোড়া করে দেবো। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রাখছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে কিন্তু ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, রাখলাম, টাটা, বাই।